প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শাহিন শিক্ষা পরিবারে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুজ্জামান। আমরা আজকে পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। পার্টস অফ স্পিচ মোট 8 প্রকার। 8 প্রকার পার্টস অফ স্পিচে তোমরা নিশ্চয়ই জেনেছ নাউন সম্পর্কে। এর আগের ক্লাসে আমরা পরিপূর্ণভাবে ধারণা দিতে পেরেছি নাউন সম্পর্কে। নাউনের পরবর্তী ক্লাস প্রোনাউন। প্রোনাউন হচ্ছে পার্টস অফ স্পিচের দ্বিতীয় ধাপ। প্রোনাউন অর্থ হচ্ছে সর্বনাম। প্রোনাউন অর্থ হচ্ছে সর্বনাম। প্রো অর্থ হচ্ছে পরিবর্তে। প্রো অর্থ হচ্ছে পরিবর্তে। নাউন হচ্ছে বিশেষ্য। বিশেষ্যের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাই হচ্ছে প্রোনাউন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানব তাহলে নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাই হচ্ছে প্রোনাউন। তার মানে হচ্ছে নাউন এর পরিবর্তে শব্দ, পরিবর্তিত, একে বলা হয় সাবস্টিটিউটিং ওয়ার্ড। দ্যাট মিনস প্রোনাউন ইজ এ সাবস্টিটিউটিং ওয়ার্ড, পরিবর্তিত, প্রতিস্থাপিত শব্দ। তাহলে আমরা জানতে পারলাম যে নাউনের পরে পরবর্তীতে যে পার্টস অফ স্পিচ ব্যবহৃত হয় অবশ্যই সেটা হচ্ছে প্রোনাউন। প্রকারভেদে প্রোনাউন 8 প্রকার। প্রকারভেদে আমরা জানতে পারি প্রোনাউন হচ্ছে 8 প্রকার। 8 প্রকারের প্রকারভেদে পার্সোনাল প্রোনাউন, ব্যক্তিবাচক সর্বনাম, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, নির্দেশক সর্বনাম, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, বন্টন সূচক সর্বনাম, ইন্টারোগেটিভ প্রোনাউন, প্রশ্নসূচক সর্বনাম এবং ইনডিফিনিট প্রোনাউন, অনির্দিষ্টবাচক সর্বনাম, রিলেটিভ প্রোনাউন, সম্পর্কবাচক সর্বনাম, রিফ্লেক্সিভ প্রোনাউন, আত্মবাচক সর্বনাম, রিসিপ্রোকাল প্রোনাউন, পারস্পরিক সম্পর্কবাচক সর্বনাম। আমরা এগুলোকে মনে রাখার জন্য সহজে কিছু কৌশল তৈরি করতে পারি বা মনে রাখার জন্য আমরা মনে রাখতে পারি প্রত্যেকটা শব্দের প্রথম যে লেটারগুলো রয়েছে সেই লেটারগুলোকে নিয়ে। যেমন এই 8 পার্টস অফ স্পিচের মধ্যে একটা পি রয়েছে, তার মধ্যে 1P। 1P-তে বলবো আমরা পার্সোনাল প্রোনাউন। এবং ডি, দুটো ডি দেখা যাচ্ছে, তাহলে আমরা দুটো ডি মনে রাখার জন্য বলবো। তাহলে দুটো ডি এর প্রথম ডি হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দ্বিতীয় ডি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, দ্বিতীয় ডি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তাহলে আমরা প্রথম লেটার হিসেবে পরবর্তী ধাপ আসতেছি, সেটা হলো আই। তাহলে আই রয়েছে কয়টি? দুটো। তাহলে আই দুটো। ইনডিফিনিট প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন। আর 3টি, রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন এবং রিসিপ্রোকাল প্রোনাউন। তাহলে মনে রাখার জন্য আমরা 1P, 2D, 2I এবং 3R হিসেবে আমরা কি করব? মনে রাখার চেষ্টা করব। পার্সোনাল প্রোনাউন, ব্যক্তিবাচক সর্বনাম। পার্সোনাল প্রোনাউন, ব্যক্তিবাচক সর্বনাম। যে সকল প্রোনাউন ব্যক্তি, বস্তু বা প্রাণীবাচক নাউনের পরিবর্তে বসে তাদেরকেই কি বলে? পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন হিসেবে আমরা তাহলে কি জানলাম? অবশ্যই ব্যক্তি, বস্তু বা প্রাণীবাচক নাউন এর পরিবর্তে বসে। যেমন আই, উই, হি, শি, ইট, দে ইত্যাদি। আই সিঙ্গুলার, উই প্লুরাল, হি সিঙ্গুলার, শি সিঙ্গুলার, ইট সিঙ্গুলার, দে প্লুরাল। পরবর্তী টপিকসে আমরা এটার বিস্তারিত আলোচনা করব। তবে আমরা উপরের ক্লাসে যখন যাব তখন অনেকেই হয়তোবা পরিচিত শব্দ মনে পড়বে না, যার কারণে আমরা কিছু তথ্য তুলে ধরেছি স্লাইডারের মাধ্যমে। যেমন আমরা ইংরেজি সাহিত্যের যে কোনো কবিতা বা সাহিত্য পড়তে গেলে আমরা দাও, তুই, দি, তোকে, দাই, তোর, দাইন, তাদের ইত্যাদি কবিতা বা প্রাচীন সাহিত্যে ব্যবহৃত হয়, যেটা আমরা একটু আগে বললাম। পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন প্রকারভেদে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন 3 প্রকার রূপ ধারণ করে। এদের মধ্যে কেস ভেদে পার্সোনাল প্রোনাউনের বিশ্লেষণ আমরা আলোচনা করব। পার্সোনাল প্রোনাউনের ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন আমরা প্রথমে বোঝার চেষ্টা করব। ফার্স্ট পারসন আমি, সিঙ্গুলার, আমরা প্লুরাল। সেকেন্ড পারসন তুমি, আবার সবাই, তোমরা। সেক্ষেত্রে আমরা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন চিনতে পারলাম। একটা ছড়া হিসেবে জানতে পারি যে কিরকম, আমি তুমি ছাড়া পৃথিবীতে যারা, থার্ড পারসন তারা।
তাহলে আমরা কি বুঝতেছি যে আমি বা আমরা, তুমি বা তোমরা ব্যতীত পৃথিবীতে যা কিছু আছে সবকিছুই থার্ড পার্সন। যেমন থার্ড পার্সন আছে হি, সি, ইট, দে, এখানে নামও হতে পারতো, যেমন আমার নাম শহীদ, এখানে হি, সি, ইট, দে, শহীদ, যে কোনো নাম হতে পারে। তাহলে ফার্স্ট পার্সনে আমরা কেস বেদে জানতে পারবো। কেস হচ্ছে 3 প্রকার। কেস হচ্ছে কত? 3 প্রকার। যেমন নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস এবং পসেসিভ কেস। পসেসিভ কেস আবার 2 ধরনের, একটা হচ্ছে সিঙ্গেল পসেসিভ বা পসেসিভ অ্যাডজেক্টিভ এবং ডাবল পসেসিভ, যা পসেসিভ প্রনাউন হিসেবে পরিচিত। তাহলে আমরা নমিনেটিভ কেস কিভাবে চিনব? নমিনেটিভ কেস হচ্ছে একটু আগে বললাম আমরা, আই আমি, উই আমরা, ইউ তুমি, হি সি, ইট দে, এইগুলো হচ্ছে নমিনেটিভ কেস, যারা সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আমরা ধরে নিতে পারি যে নমিনেটিভ কেস এর অপর নাম হচ্ছে সাবজেক্টিভ কেস, বা সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করি যেহেতু, তাহলে আমরা সাবজেক্ট হিসেবে এটাকে ধরে নিতে পারি। এই যেহেতু সাবজেক্ট আছে, বাক্যের সার্থক বাক্য রূপান্তর করতে গেলে প্রত্যেকটা বাক্যেই সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে আমরা নমিনেটিভ কেস সাবজেক্ট হিসেবে জানতে পারলাম, এবং ভার্বের পরের যে অবস্থান সেটা হচ্ছে অবজেক্ট। যেমন এখানে অবজেক্ট আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। যেমন নমিনেটিভ কেসে আই, উই সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, তাহলে অবজেক্টিভ আই এর ক্ষেত্রে হচ্ছে মি, উই এর ক্ষেত্রে হচ্ছে আজ। এবং পসেসিভ কেস এর ক্ষেত্রে আমরা বললাম 2 ধরনের, এর মধ্যে পসেসিভ অ্যাডজেক্টিভ যা সিঙ্গেল পসেসিভ নামে পরিচিত, সেটা হচ্ছে আই, মি, মাই, এবং ডাবল পসেসিভ যার নাম হচ্ছে পসেসিভ প্রোনাউন। তাহলে পসেসিভ প্রোনাউন হচ্ছে মাইন, আই, মি, মাইন, এবং উই, আস, আওয়ার, আওয়ার্স পসেসিভ প্রোনাউন। সেকেন্ড পার্সনে ইউ, আগে থেকেই জানি ইউ তুমি, এখানে একটা ওয়ার্ড কিন্তু তুমি, এবং এটাকে আমরা যদি নতুন করে বলতে পারি সেটা হচ্ছে তোমরা। যেমন ইউ তোমাকে, এটা হচ্ছে অবজেক্ট, এবং পসেসিভ কেস হচ্ছে ইওর, এবং পসেসিভ প্রোনাউন হচ্ছে ইওর্স। তবে আমরা থার্ড পার্সন ক্ষেত্রে অনেকেই সিঙ্গুলার বা প্লুরাল হিসেবে অনেক সময় ভুল করার চেষ্টা করি বা ভুল করে ফেলি। সেক্ষেত্রে আমরা জানবো নমিনেটিভ কেস বা সাবজেক্ট হিসেবে হি, সি, ইট, এবং যে কোনো সিঙ্গেল নাম ব্যতীত পৃথিবীতে যা কিছু আছে, আমরা যে বললাম পৃথিবীতে যারা, থার্ড পার্সন তারা, আমি তুমি সারা, সবই সিঙ্গুলার, কিন্তু প্লুরাল হিসেবে ব্যবহৃত হলে সেটা প্লুরাল। আমরা কিন্তু সিঙ্গুলার এবং প্লুরাল আলাদাভাবে বুঝতে পারি না। একটা হলে সিঙ্গুলার, একের অধিক হলেই প্লুরাল। যেমন এখানে হি, সি, হি হচ্ছে সে, সে, ইট ইহা সিঙ্গুলার, দে তারা প্লুরাল। এখানে নামও থাকতে পারে শহীদ সিঙ্গুলার, শহীদেরা, তাহলে প্লুরাল হবে। আমাদের এই পার্সন ভেদে ব্যবহারের ক্ষেত্রে সিঙ্গুলার প্লুরাল একমাত্র কার্যকরী হয় সেটা থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমাদেরকে অত্যন্ত সচেতনভাবে জানতে হবে যে থার্ড পার্সন সিঙ্গুলারটা কি। তাহলে অবজেক্ট এবং পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউন আমরা ভালোভাবে জানতে পারলাম। তবে আমাদের মাথায় খেয়াল রাখতে হবে একটা বিষয়, সেটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ মাই, আওয়ার, ইয়োরস, হিজ, হার, ইটস, দেয়ার, এদের পরে অল টাইম সব সময় নাউন বসে। কারণ নাউনের পূর্বে যা বসে তা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেহেতু এরা পসেসিভ অ্যাডজেক্টিভ, এদের পরে নাউন বসবেই। কিন্তু ডাবল পসেসিভ বা পসেসিভ প্রোনাউন এরপরে সাধারণত কোনো নাউন বসে না। তবে হ্যাঁ, হিজ এবং হার এই দুটি সিঙ্গেল পসেসিভ অথবা পসেসিভ প্রোনাউন উভয় ক্ষেত্রেই বসতে পারে। হিজ এর পর নাউন বসে। পসেসিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে, পসেসিভ প্রোনাউনের ক্ষেত্রে কোনো নাউন বসে না। সেক্ষেত্রে হিজ 2 ভাবে ব্যবহৃত হতে পারে, নাউন বসে অথবা নাউন না বসে। বসলে পসেসিভ অ্যাডজেক্টিভ, না বসলে পসেসিভ প্রোনাউন। তাহলে আমরা পরবর্তী ক্লাসে যাব নমিনেটিভ কেস, যেহেতু আমরা আলোচনা করলাম সাবজেক্টিভ হিসেবে, এবং অবজেক্টিভ কেসগুলাও আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। কিন্তু উদাহরণস্বরূপ আমরা বুঝতে
যদি অসুবিধা হয় সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি রহিম গেভ মি আ পেন, রহিম আমাকে একটি কলম দিল। তাহলে আমরা অবজেক্ট কিভাবে চিনব? অবজেক্ট হচ্ছে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি কোনো উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে অবজেক্ট। আমরা মাথায় খেয়াল রাখবো, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কি গুরুত্বপূর্ণ? যে ভার্বকে আমরা কি দ্বারা প্রশ্ন করব এবং কাকে দ্বারা প্রশ্ন করব। সেক্ষেত্রে আমরা এখানে প্রশ্ন করব রহিম কাকে কলম দিলেন? আমাকে। আবার যদি বলি কি দিলেন, যেমন রহিম দিলেন, কি দিলেন? আমাকে। কি দিলেন? একটি কলম। তার মানে এখানে একটি কলম হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা অবজেক্ট বের করতে পারলাম এবং মোটামুটি ভাবে বুঝতে পারলাম। উদাহরণস্বরূপ যে এর আগে পসেসিভ কেজ এবং পসেসিভ প্রোনাউন সম্পর্কে আমরা যে আলোচনা করেছি সবগুলোই এখানে উদাহরণস্বরূপ রয়েছে। যেমন পসেসিভ প্রোনাউন হিসেবে আমরা যদি বলি দি পেন ইজ মাইন, এরপরে আর কোনো নাউন নেই, তার মানে হচ্ছে এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। কিন্তু আমরা যদি উপরে খেয়াল করি যে মাই পেন ইজ রেড, এখানে আবার মাই আমরা কিন্তু জানি প্রোনাউন, কিন্তু এখানে নাউন এর পূর্ববর্তী বসে এটাকে অ্যাডজেক্টিভে রূপান্তরিত করেছে। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, দ্যাটস মিনস পসেসিভ কেস। এখানে হয়েছে অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ। আমরা ইতিমধ্যে এগুলো আলোচনা করে ফেলেছি। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সম্পর্কে জানবো। নির্দেশক সর্বনাম, যে প্রোনাউন কোনো নাউন এর পরিবর্তে বসে ওই নাউনকেই নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। যেমন দিস, দ্যাট, দোজ, সো, ওয়ান, সাচ ইত্যাদি। তাহলে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে কিভাবে জানলাম? উদাহরণের মাধ্যমে আমরা জানতে পারবো। যেমন দি রাইস অফ বগুড়া ইজ বেটার দ্যান দ্যাট অফ টাঙ্গাইল। এই দ্যাট যে প্রোনাউনটি বসেছে এটি অবশ্যই রাইস এর পরিবর্তে বসেছে। আমরা আগেই বললাম নাউনের পরিবর্তে ওই প্রোনাউনটি ব্যবহৃত হয় যেটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দি রাইস অফ বগুড়া ইজ বেটার দ্যান দ্যাট অফ টাঙ্গাইল, টাঙ্গাইলের চাউলের চাইতে। তাহলে এখানে চাউল ব্যবহৃত নতুন করে হয়নি, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি রাইস এর প্রোনাউন দ্যাট, এটা কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। দিস ইজ এ পেন, এটা হচ্ছে একটি কলম। তাহলে এইটা কি? কলম। এই নাউনকেই সরাসরি ইন্ডিকেট করেছে। তাহলে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সম্পর্কে জানলাম। এখন আসছি, স্ক্রিনে দেখা পাচ্ছি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, বন্টন নির্দেশক সর্বনাম। যে প্রোনাউন দ্বারা একাধিক ব্যক্তি বা বস্তু হতে আলাদা করে, যে প্রোনাউন দ্বারা একাধিক ব্যক্তি বা বস্তু থেকে আলাদা করে একজন ব্যক্তিকে বা একটি বস্তুকে আলাদা করে বোঝায় তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। আলাদা করে অনেকগুলা থাকবে, তার মধ্যে আলাদা করে কিভাবে বুঝবো? যেমন উদাহরণ যেগুলো আছে, ইচ, ইদার, নিদার, এরা যদি উদাহরণে থাকে তাহলে বুঝবো যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তবে নিশ্চিন্তে থাকতে হবে, মাথায় থাকতে হবে যে ইচ, ইদার, নিদার এর পর একটি প্রিপোজিশন অফ বসবে। প্রিপোজিশন অফ বসলেই তখন আমরা বুঝতে পারবো এটি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যদি প্রিপোজিশন অফ না বসে তাহলে অবশ্যই সেটা নাউনের আগে বসবে, এবং নাউনের আগে বসলে দ্যাটস সিম্পল, গুরুত্বপূর্ণ বিষয়। নাউনের আগে বসলে আগেই আলোচনা করলাম যে এটা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কি প্রোনাউন? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এটা কি? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তাহলে যদি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় তাহলে সেটা হবে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আমরা পরবর্তী স্ক্রিনে দেখতে পাচ্ছি either of the two boys is playing cricket। অফ প্রিপোজিশন, খেয়াল করো প্রিপোজিশন আছে, তাহলে এটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। কিন্তু প্রিপোজিশন নেই, either pen writes well, এখানে উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে প্রিপোজিশন নেই, তার মানে হচ্ছে নাউনের পূর্বে রয়েছে। নাউনের পূর্বে সাধারণত সিম্পল ব্যাপার, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে কি অ্যাডজেক্টিভ? প্রোনাউন ছিল ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এখানে প্রিপোজিশন নেই, তাহলে অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এ পর্যন্তই আমরা মোটামুটি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থাকো, এবং আগামীর প্রত্যাশায় আরও একটি নতুন টপিক নিয়ে হাজির হব, সেই প্রত্যাশায় রইলাম। সবাইকে আল্লাহ হাফেজ।